পুরনো ক্যালেন্ডার ভুল করেও ফেলবে না, কারণ এই ক্যালেন্ডার দিয়ে আমরা অনেক টাকা পয়সা বাঁচিয়ে নিতে পারি। আর এই পুরনো ছাতা দিয়ে এমন একটা আইডিয়া দেখাবো যেটা তোমরা দেখার সঙ্গে সঙ্গে করতে লাগবে। পুরনো গেঞ্জি থাকলেও মানে আজকে আমি রিইউজ আইডিয়া শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি ছাতা দিয়ে কি করব, পুরনো ভাঙা ছাতা দিয়ে আমাদের এমন একটা জিনিস তৈরি হবে, মানে দেখার সঙ্গে সঙ্গে আমার গ্যারেন্টি তোমরাও করতে লাগবে যাদের ঘরে পুরনো ছাতা আছে। তো সর্বপ্রথমে কি করব, এই যে সিকগুলো লাগা রয়েছে, যেহেতু এটা মানে ভেঙে গেছে ছাতাটা, অনেক দিন থেকে রাখা ছিল, তো আমি ফেলিনি, এই আইডিয়াটা করব বলেই আমি তুলে রেখেছিলাম। আর বিশেষ করে এই ছাতার মানে কাপড়ের কালারটা কিন্তু ভীষণই সুন্দর, আমার খুব পছন্দ, তাই আমি এটা তুলে রেখেছিলাম। তো সর্বপ্রথম আমি সিকটাকে ছাড়িয়ে নিলাম, মানে ব্লেড দিয়ে সুতোগুলোকে কেটে কেটে ছাড়িয়ে নিলাম। তারপরে কি করব, এই চারিদিকে এক আঙুল করে মুড়ে নেব। ঠিক আছে, এক আঙুল করে মুড়ার পরে এটা সেলাই করে নেব। এটা খুব সহজে হাতেই সেলাই হয়ে যাবে। যদি তোমরা মেশিনে করতে চাও তাহলে অবশ্যই মেশিন থাকলে মেশিনেই করে নেবে, কোনো সমস্যা নেই। এইটুকু করতে 5 মিনিট সময় লাগবে। তো যাই হোক, এই সেলাইটা আমি চারিদিকে করে নিয়েছি। করার পরে যেটা করব, একটু আর সুন্দর দেখার জন্য আমি নিয়েছি উল। তোমরা চাইলে এটা করতেও পারো, নাও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বিনা খরচে ছাতা দিয়ে খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হবে। তো আমি উল দিয়ে প্রথমে 4 আঙুলে আমি 50 রাউন্ড দিয়ে, আর মানে আঙুল থেকে খুলে এইভাবে এটাকে গিট দিয়ে দেবো। তাহলে দেখবে সুন্দর একটা ফুলের মতো তৈরি হয়ে যাবে। আর এই যে আমি রাউন্ড দিলাম, এগুলোকে পুরোটাকে কাট করে নিতে হবে। তাহলে কাট করে নিলে এরকম দেখাবে। তো এটাকে আমি মিডিলে লাগাবো, মানে ছাতার যে মিডিল অংশটা রয়েছে, তো অবশ্যই এটা সিধা দিকেই লাগাতে হবে। ঠিক আছে, তো আমি উল্টো দিক থেকে ছুঁচটাকে বার করলাম আর এটাকে লাগিয়ে দিলাম। তো এখানে দেখো একটা বড় দেখে পুঁতিও দিতে পারো, মিডিলে পুঁতি দিলেও দেখতে ভালো লাগবে। আর এইটা আমি লাগাচ্ছি, এটা যে বিয়ের কার্ডে থাকে, মানে বিয়ের কার্ডের ওপরে থাকে, তো এটাও আমি তুলে রেখেছিলাম, মানে কাঠ থেকে খুলে রেখেছিলাম, তো ভীষণই সুন্দর লাগছে দেখে। তো যাই হোক, সেটাই আমি লাগিয়ে নিলাম। এবারে চলো, এটা কী কাজে লাগবে তোমরা দেখতেই পেলে। বিনা খরচে, বিনা পরিশ্রমে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে। এই যে ফ্যান, শীতের সময় ফ্যানটাকে আমরা তুলে রাখি, তো অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রাখি। তো বন্ধুরা, তোমরা মানে তোমাদের ঘরেও যদি পুরনো ছাতা থাকে, তাহলে এইভাবে এই কাপড়টাকে কাজে লাগিয়ে নিতে পারো, কারণ এই ছাতার কাপড়গুলো না অনেকটাই মজবুত হয়, কোনো মতে মানে খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাবে না। তো অবশ্যই তোমরা এই কাপড় দিয়ে করে নিতে পারো। আর কাপড়টাও অনেক বড় সড়ো থাকে, আর যেহেতু রাউন্ড থাকে, বেশি কিছু করতে হচ্ছে না, শুধু চারিদিকে এক আঙুল করে সেলাই করে নিলে, মানে এই সুতো ভরার জায়গাটা করে নিতে হচ্ছে। তারপরে দেখো, দেখতে এটা এতটাই সুন্দর লাগবে। তো যাই হোক, আমার তো ভীষণই ভালো লাগে। তোমরা মানে তোমাদের কাছে যদি পুরনো ছাতা থাকে, তাহলে এইভাবে কাজে লাগিয়ে নিতে পারো। এটার জন্য মানে বেশি খাটাখাটিও করতে হবে না, সুন্দর তো লাগবেই। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এতে ধুলো ময়লা কিচ্ছু ঢুকবে না, বাজার থেকে কভারও কিনতে হলো না, সুন্দর একটা কভার তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে এই ফ্যানের কভারটা কেমন হয়েছে। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। পরবর্তী আইডিয়াও হবে রিইউজ আইডিয়া, মানে যেটা গেঞ্জি পুরনো হয়ে গেছে, একদিকে ফেলে রেখেছিলাম, সেই গেঞ্জি দিয়ে একটা আইডিয়া শেয়ার করব। যার জন্য এই যে হাতাটা রয়েছে না, মানে হাত দুটো রয়েছে, হাতের নিচে থেকে এটা কাট করে নিলাম। কাট করে নেওয়ার পরে এটা কি করব, এটাকে উল্টো করে নিলাম। ঠিক আছে, যে কোনো গেঞ্জি, ছোট বড় যেই গেঞ্জি হোক না কেন, এখানে কাজ হয়ে যাবে। তারপরে যেদিকে আমি কাট করলাম, সেই দিকে এইভাবে যেমন কুচি করে, ঠিক সেইভাবে আমি এখানে ধরে নিলাম এই কাটা অংশটা দিকে। তারপরে এখানে দেখো, তোমরা গার্ডার দিয়ে দিতে পারো, তো আমি এখানে সুতো দিয়ে বেঁধে নেব। সুতো দিয়ে যদি বাঁধতে না চাও, তাহলে এখানে গার্ডার দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। গার্ডার দেওয়ার পরে এটাকে মানে পাল্টে নেব, সিধা করে নেব। সিধা করে নেওয়ার পরে এটা মানে একটু আর সুন্দর দেখানোর জন্য যেটা দেব, সেটা হচ্ছে একটা ফুল। ঠিক আছে, যে কোনো ফুল, আমি যেভাবে ফ্যানের জন্য করলাম সেইভাবেও করে নিতে পারো, কিংবা যে ঘরের ফুলদানিতে ফুলগুলো থাকে, কিংবা যেখানে সেখানে ফুল এই নষ্ট হয়ে গেলে পড়ে থাকে, তো সেই ফুলগুলোও লাগিয়ে নিতে পারো। তো যাই হোক, এটা অপশনাল,
থাকলে লাগাবে, না থাকলে কোনো ব্যাপার নেই, লাগালে দেখতে ভালো লাগে। এবারে দেখো যেদিকে মানে গেঞ্জির নিচের দিকটা ডবল থাকে, যেহেতু ফোল্ড করা থাকে, তো সেখানে একটুখানি কাট করেছি আমি সামান্য এই চুঁচটাকে ভরার জন্য, মানে সুতোটাকে ভরার জন্য। তো কাট করার পরে সুতোটাকে এইভাবে আমি ক্লিপ দিয়ে ভরে নিলাম। ক্লিপ দিয়ে হোক কিংবা সেট টিপিন দিয়ে হোক ভরে নিতে হবে। তো আমার এই সুতোটা যেহেতু অনেকটা শক্ত, তো এই শক্ত ধরনেরই সুতো লাগবে, কিংবা যে সায়ার ফিতেগুলো থাকে, পুরনো সায়ার ফিতে কিংবা পায়জামার ফিতে, সেগুলোও ভরে নিতে পারো। তো এরকম এটা দেখাবে। এবারে দেখো এটা কী কাজে লাগবে। বন্ধুরা, সকালে উঠে মশারি খুলে আমরা মানে মশারিটাকে লুকিয়ে রাখি, কোনো জায়গায় ভরে রাখি, তো তোমরা এইভাবে না মশারি কভার করে নিতে পারো, কিংবা এটা কুশন হিসাবে ব্যবহার করতে পারো। পুরনো কাপড় এর মধ্যে দিয়ে দিলে কিন্তু কুশন তৈরি হয়ে যাবে, কিংবা কুশন কভার তৈরি করতে পারো। তো যাই হোক, জাস্ট আমি আইডিয়া দিলাম, বাকি তো তোমাদের ইচ্ছে। তো আমি এইভাবে মশারিটাকে এর মধ্যে রেখে দিলাম। সকালে উঠে তাহলে কী বলতো, মশারি রাখার জন্য এদিকে ওদিকে ছোটাছুটি করতে হবে না, আর এটা বিছানায় রাখলে দেখতেও ভালো লাগবে, আর কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে মশারিটা রয়েছে। ঠিক আছে, চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া, যেটা ক্যালেন্ডারের কথাটা বলেছি। তো পুরনো ক্যালেন্ডার যেহেতু এখন 2025, তো 24-এর ক্যালেন্ডার কী করব, আমরা ফেলেই দেব। ঠিক আছে, তো ফেলে না দিয়ে, কারণ অনেক ক্যালেন্ডার এমন থাকে, হেভি হেভি থাকে, খুব ভালো থাকে, মানে কোয়ালিটি খুব ভালো থাকে, তো সেগুলো আমরা কাজে লাগিয়ে নিতে পারি। তো যাই হোক, কোয়ালিটি ভালো খারাপ বলে না, মানে নরম থাকলেও কাজে লাগাতে পারো, ভালো থাকলেও কাজে লাগাতে পারবো। তো সর্বপ্রথমে আমি একটা ক্যালেন্ডার নিয়েছি। ক্যালেন্ডার নেওয়ার পরে দুই দিকে যে তারগুলো থাকে, সেটাকে কাট করে নেব। ঠিক আছে, কাট করে নেওয়ার পরে এই যে বইয়ের মলাট লাগানোর জন্য আমরা বাজার থেকে মলাটগুলো কিনে থাকি, ঠিক আছে, পেপারগুলো কিনে থাকি। তো এই ক্যালেন্ডার দিয়েও আমরা কিন্তু বই হোক কিংবা খাতা হোক, বাচ্চাদের মলাট করে নিতে পারি, মানে বইটাকে কভার করে নিতে পারি খুবই সহজে। যেভাবে তোমরা করো ঠিক সেইভাবে করে নিতে পারো। তো আমি সাদা দিকটা বাইরে রাখবো, তোমরা চাইলে যে লেখা অংশটা রয়েছে সেটাও তোমরা বাইরের দিকে করতে পারো, বা এটা তো তোমাদের ইচ্ছে। তো যাই হোক, তোমরা এইভাবে না কোনো ক্যালেন্ডার কাজে লাগিয়ে নিতে পারো। তো আমি আরও একটি মানে ব্যবহার করার পদ্ধতি দেখাবো, তোমরা দেখতে থাকো। তো চলো, এইভাবে মানে যেভাবে তোমরা মলাটটা লাগাও ঠিক সেইভাবে লাগিয়ে নেবে। কারণ দেখো, নতুন ক্লাসে উঠলে নতুন বই খাতা পাওয়া যায়, আর সেগুলোর জন্য কভার তো করতেই হয়, মানে মলাটগুলো লাগাতেই হয়। আর পুরনো ক্যালেন্ডার কী করি, আমরা ঘর থেকে বার করে দিই। তো যাই হোক, সেটা দিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি। তো অবশ্যই তোমরা পুরনো ক্যালেন্ডার দিয়ে বই খাতার এই মানে কভারগুলো করে নিতে পারো। তো দেখতেও ভালো লাগবে, তাড়াতাড়ি বইটাও ছিঁড়বে না, আর ক্যালেন্ডারটাও কাজে লেগে যাচ্ছে। এই দেখো, চলো এবার দেখে নেওয়া যাক এই ক্যালেন্ডার, মানে ক্যালেন্ডার দিয়ে আর কি করা যায়। তো ক্যালেন্ডার দিয়ে অনেক কিছু করা যায়, যেমন ধরো এই বড় ক্যালেন্ডারটা আমরা রান্নাঘরেও ব্যবহার করতে, রান্নাঘরের স্ল্যাবে রেখে আমরা মানে সবজিগুলো কাট করতে পারি, কিংবা কারণ দেখো এটাকে তো ফেলবোই, কিন্তু ইউজ করার পরেই ফেলবো। ঠিক আছে, কিংবা তোমরা শোকেসের ওপরে কিংবা ফ্রিজের ওপরে ম্যাট হিসাবে রাখতে পারো। যখন এটা নোংরা হয়ে যাবে তখন এটা ফেলে দেবে। তো আমি যেমন এটা আলমারির ওপরে রেখে দেবো। ঠিক আছে, এর আগে পেপার রেখেছিলাম, পেপারটা তুলে এটা রেখে দিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে বেশি বেশি শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।